বলেন ভাই। জি, আচ্ছা আসিফ ভাই, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? মাঝে মাঝে আমার মাইক্রোফোনের প্রবলেম হয়, শব্দ হয়, নয়েজ হয় আর কি। এখন কি ঠিক হ্যাঁ, আছে কিনা? এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমি অনেকদিন পরে যুক্ত হলাম, বিভিন্ন নামে আমি যুক্ত হই অবশ্য। আমার পরিচয়টা হাইড রাখার জন্য, কারণ আমি বাংলাদেশে থাকি, তো যে কোনো সময় আমার সমস্যা হতে পারে। আম, আমি আসলে যখন মুমিন ছিলাম, মুমিন বলতে আমি প্রায় 40-50টা সূরা আমি মুখস্থ পারি। ওই টাইম থেকে আমি মানে ইসলামের চর্চা করে আসছি, এবং আমি একজন মুমিন ছিলাম। একসময় তাহলে ভাই ইউটিউবে তাহলে ভাই একটা আমাদেরকে একটা সূরা একটু যদি পড়ে শোনাইতেন, যদি আপনি মানে ছোট সূরা ৩ পড়ে শোনাবো? আপনার ইচ্ছা মতো যদি একটু আচ্ছা, পড়তেছি। আমি যদিও স্কুলে লেখাপড়া করছি, মাদ্রাসায় না। কিন্তু স্কুলে যে ঈদ ই মিলাদুন্নবীতে যে হতো, ওই যে কেরাত প্রতিযোগিতা হতো, তাতে মাদ্রাসার স্টুডেন্টরা আমাদের সাথে পড়তো অনেকে, স্কুলে ভর্তি হইয়া। ওদের সাথে আমি কেরাতে সবসময় ফার্স্ট প্রাইজ পাইতাম আরকি। যাই হোক, আমি তাহলে একটা সূরা শোনাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم. সূরা ৩। বাহ! মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। অসাধারণ আচ্ছা, আপনার কণ্ঠস্বর। খুবই চমৎকার। ধন্যবাদ। হ্যাঁ, বলেন ভাই, আপনি আসলেই আপনার ভালো আহ, লাগলো। আচ্ছা, তো আমি একবার ইউটিউবে একটা ভিডিও পাই, যেখানে লিখছিল যে দেখুন কিভাবে পালিয়ে গেল আসিফ মহিউদ্দিন। তো ওইটা আমি সবসময় আপনাকে তখন তখন আপনাকে গালিগালাজ করতাম না জেনে। তো ওই ভিডিওটা যখন আমি দেখি, তখন দেখলাম যে আসলে আপনি পালান নাই, যে মুভিন এটা নিয়ে কথা বলতেছিল সেই জবাব দিতে পারতেছিল না। তো তখন আমার আগ্রহ জাগে। আমি তো অনেক সূরাই মুখস্থ করলাম, আমার বাসায় হুজুর পড়াইছিল আরকি। অনেক সূরাই মুখস্থ করলাম, কিন্তু আমি তো কোন সূরার বাংলা অর্থ পড়িনি। এরপরে আমি কোরআন শরীফের বাংলা অর্থ পড়া শুরু করি, এবং আমার মানে সন্দেহটা তখন থেকে শুরু। এরপরে যখন হাদিস খোলা শুরু করলাম, আপনি যে রেফারেন্স গুলো দিতেন ওগুলো আমি মিলাতাম। এরপরে আমি নবী মোহাম্মদ সম্পর্কে আরো বিস্তারিত পড়া শুরু করি এবং জানা শুরু করি। তারপরে আস্তে আস্তে এই তো এখন বর্তমানে ৩ বছর আমি ইসলাম ত্যাগ করে দিছি। বাট এটা শুধুমাত্র আমি এবং আমার খুব কাছের, আমার আপন ছোট ভাই থেকে শুরু করে কয়েকজন জানে, এছাড়া কেউ জানে না। তবে আমি সবসময় চেষ্টা করি, যখন কেউ আমার সাথে এই ধর্ম নিয়ে পেঁচাল পাওয়া শুরু করে, তখনই আমি দেখি যে সে আসলে নিজে কতটুকু জানে। তো তখন আমি দেখলাম, ওই আমি আমার যে অবস্থাটা ছিল, বাংলাদেশের মানে 95% মুসলমানের অবস্থাই আমার মতো। মানে সবাই কেউ না কেউ হয়তো আরবি টারবি পড়ছে, কিন্তু কেউই বাংলা অর্থ পড়ে নাই। তো আর হাদিস তো দূরের কথা, তাফসীর তো ধরেই নেই। তো এভাবে যদি তারা ওই অন্ধবিশ্বাসের উপরে থাকে, এবং তাদেরকে, তাও তো আমি নিজে থেকে এটা পড়ছি, কাউকে পড়তে বললে তারা পড়েও না, পড়বেও না, জানবেও না, কিন্তু ওই উল্টাপাল্টা কথা একটা দুইটা তার নবী সম্পর্কে শুনলি একটা কোপ দিয়ে বসবে। এ হচ্ছে আমাদের অবস্থা। তো আমি আসলে লাইভে যুক্ত হয়েছি, যারা মুমিন শুনতেছেন বা যারা মুমিন আছেন শুনেন, তাদের সম্পর্কে খালি একটা জিনিস আমি অনুরোধ করব, আপনারা নিজেরা একটু পড়েন। আমি নিজেও যথেষ্ট ভালো একজন মুমিন ছিলাম, কিন্তু পরে আমি যখন পড়া শুরু করছি, তখন আমি দেখলাম যে প্রফেট মোহাম্মদ তো কিসের প্রফেট, মানে তার থেকে আমি নিজে অনেক ভালো একটা মানুষ, যেটা সত্য কথা। সে নাকি আবার সর্বকালের আদর্শ, যেটা আসলেই আজগুবি লাগে। তো এটা মানে এই অনুরোধটা করার জন্যই, যে যারা মুমিন আছেন তারা যেন নিজেরা একটু পড়েন। শুধু শুধু না পড়ে এসে এখানে লাইভে এক একজন তর্ক করতে আসে, যারা হাদিসের হও পড়ে নাই, কোরআন শরীফের বাংলাও পড়ে নাই, কিছুই করে নাই। অথচ তারা এক একজন মানে বড় এক একজন কি বলে মানে জ্ঞানী মানুষের মতো, আরে পারলে আমার এই কোশ্চেনের জবাব দেন, পারলে ওই কোশ্চেনের জবাব দেন। অথচ নিজেই স্টাডি করে নাই। তো তারা যেন স্টাডি করে, স্পেশালি তারা যেন ওই কোরআন শরীফে বা এই যে কোরআন শিক্ষা যেটা হাদিস শরীফ, এগুলো পড়ার পাশাপাশি তারা যেন অন্তত বিজ্ঞান বইগুলো পড়ে, এবং যেই রিসেন্ট যে সায়েন্টিফিক রিসার্চ গুলো আছে এগুলোও যেন পড়ে। তাহলে তারা বুঝতে পারবে যে আসলে সৃষ্টিতত্ত্ব কি, বা সৃষ্টিটা আসলে কিভাবে হয়েছে। আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি
যে ডারউইনের মতবাদ নিয়ে যখন দেশে খুব চিল্লাচিল্লি হয়, অথচ তারা ডারউইনের ওই বই পড়েই নেই। ডারউইনের বই পড়ে নেই কিছু না, অথচ তারা এটা নিয়ে খুব লাফালাফি করতেছে যে বানর থেকে এই হয়েছে সে হয়েছে। ডারউইন তো বানর থেকে হয়েছে কথা ডারউইন নিজেই বলে নেই। ডারউইন কিভাবে বলছে ওইটাই তারা বুঝে নেই। তো তাদেরকে অনুরোধ এটাই যে জ্ঞান অর্জন করুন। তার নবী তো বলে গেছে দোলনা থেকে কবর নেই, জ্ঞান অন্বেষণ করতে হবে, তাহলে তারা করুক। এটা তো শুধু দিনই জ্ঞান অর্জন করতে বলে না, সব ধরনের জ্ঞানই অর্জন করতে বলছে। তো পড়ুক তারা, তারা হাদিস পড়ুক, কোরআন পড়ুক, পাশাপাশি বিজ্ঞানের বই পড়ুক, কোয়ান্টাম ফিজিক্স পড়ুক। এগুলো পড়ে তারা অন্তত বুঝতে পারবে যে কোনটা বিজ্ঞান আর কোনটা গাঁজাখড়ি। এই হাদিসে একটা জিনিস আছে যে আহ আকাশে যে বিদ্যুৎ চমকায়, এটার কারণ হচ্ছে ফেরেশতাদের কাছে চাবুক থাকে, যে সেগুলো হলো গিয়ে আগুনের চাবুক। ওটা দিয়ে ওই মেঘ তাড়ায় তাড়ায় আল্লাহর নির্দেশে এদিক থেকে সেদিক নিয়ে যায়। মানে পৃথিবী তো, এই মহাবিশ্বের কথা চিন্তা করলে পৃথিবী তো দূরের কথা, আমার এই মিল্কি ওয়ে গ্যালাক্সিরই তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এতটাই ছোট। তা আল্লাহ পাক যদি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা হয়ে থাকে, সামান্য পৃথিবী, সেই পৃথিবীর উপর একটু মেঘ, ওইটুকু কন্ট্রোল করতে তার আবার ফেরেশতা নিয়োগ করা লাগে? মানে তাহলে সে করে কি বুঝলাম না। তো এরকম অনেক কোশ্চেন আর কি চলে আসে। আবার আল্লাহ পাক এই যে তার বান্দারা কি করতেছে সেটা দেখার জন্য ওই যে মাঝরাতে আহ, এই সাত আসমান থেকে মানে প্রথম আসমানে নাইমে আসে। তো এই এতটুকু সামান্য একটা পৃথিবী পুরো মহাবিশ্বের কাছে এতটাই ছোট আমরা, সেখানে আবার আমরা মানে মানব জাতি, আমাদেরকে দেখার জন্য তার এই প্রথম আসমানেও নামা লাগে। তাহলে সে মানে দূর কেমন থেকে পাওয়ারফুল, এটা নিয়ে এত আমার দূর থেকে সন্দেহ আছে। ভালোভাবে মানে এবাদত বান্দাকে এত দূর থেকে মনে হয় ভালো করে শুনতে পায় না। আল্লাহ মানে বুড়া হয়ে গেছে তো, কানে একটু কম শুনে এখন। বেচারা এখন এইজন্য সেটাই। কানের কাছে এসে শুনতে হয়। বেচারা এটা তো আপনাদের বুঝতে হবে যে বেচারা অনেক বছর ধরে বাইচা আছে। এটা তো মানে আপনারাই মানে নাস্তিকরা খালি ইয়া করেন, খোঁচায়, খোঁচায় প্রশ্ন করেন। কিন্তু এটা তো আপনাদের বোঝা উচিত যে বুড়া মানুষ সে একটু কানে কম শুনে। একটু আসতেই পারে। এটা তার নিয়ে আবার আপনাদের আবার কটাক্ষ করতে হবে এটা নিয়ে আবার। ছিহ! তারপরে আমার এক ফ্রেন্ডের সাথে একবার একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এই সাত আসমানের ব্যাপারে। তা আমি বলছি আসমান জিনিসটা আসলে কি। তো তখন আমার ওই ফ্রেন্ড তো মুমিন, ও বলতেছে এই যে আসমানের উপরের দিকে তাকাইলে যেটা দেখি ওইটাই তো আসমান। আমি বললাম উপরে তাকাইলে তো আমরা নীলচে আকাশ দেখি, ওইটা কি আসমান নাকি? হ্যাঁ ওইটাই আসমান, ওইটার উপরেও আসমান থাকতে পারে। ওইটা তো ওজন গ্যাস, ওটা ওজন স্তর, ওটা তো আর আসমান না। আসমান তো চিন্তা করলে আসমান বলতে তো আসলে কিছুই নাই। তো ও যাই হোক, সে আমারে বুঝাইতেছে সাত আসমান। তারপর আমি তারে জিজ্ঞাসা করলাম যে সাত আসমান আসলে কি রকমের, এটা কি কোনো গেট আছে, মানে এটা কি উপরে কি কোনো শক্ত পদার্থ, ছাদ টাইপের? তখন বলতেছে যে হ্যাঁ। তো তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে সাত আসমান তাইলে আল্লাহ পাক কি কি দিয়া বানাইছে? তখন বলতেছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। হ্যাঁ সেটা তো বুঝছি, কিন্তু কি দিয়া বানাইছে, পদার্থটা কি? তখন দেখলাম যে সে এগুলো কিছুই জানে না। তো তখন আমি তারে বলে দিছি যে প্রথম আসমান জমাট বাঁধা মেঘ, দ্বিতীয় আসমান লোহা, এরপরের আসমান তামা, তারপর একটা সোনা, তারপর একটা রূপা, তারপর একদম সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইয়াকুত নামক লাল পাথর। তো তখন ওরে আমি সাজেস্ট করলাম যে এগুলা যেন নিজেই পড়ে, নিজেই যেন এগুলা জানে, তাহলে বুঝতে পারবে আসমানের সাথে পার্থক্য কোথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাত আসমানে গেছিল, তখন এই ফেরেশতারা প্রতি প্রতি আসমানে জিজ্ঞাসা করতেছে কে আসছে, কেন আসছে, অনুমতিপ্রাপ্ত হয়েছে কিনা। তা সে যদি আল্লাহর নবী হয়ে থাকে, এই প্রতি আসমানে আসমানে তারে এত গেটে গেটে জিজ্ঞাসা করা লাগে? তারপরে আরেকটা জিনিস বুঝাইছিলাম যে যখন জিব্রাইল আসছিল নবীর কাছে, বলছে পড়ো, আহ, সে বলছে আমি তো লেখাপড়া জানি না। তারপর তারা ধরে একটা চাপ দিছে, তারপর বলতেছে পড়ো, বলে আমি জানি না। প্রথম আসমান তারপরে কিসের ভাই? প্রথম 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 আসমানটা আসমান কিসের? জমাট জমাট বাঁধা মেঘের তৈরি প্রথম আসমান। এটা ওই যে আহ আলবিদা নিহায়ের ভিতরে পড়ছি আমি। তাহলে জমাট তো বাঁধা মেঘের বাইরে যেগুলো আছে ওটা আসমান না, মানে না স্পেস আবার এই আর কি যে আসমান না তাহলে। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের পথ। এখন এই 500 বছরটা কি রকেটের নাকি উটের নাকি হাইটা গেলে, এটা তো বলে নাই। এটা সম্পর্কে কোন একটা মুমিনা জানি দেখলাম, অসাধারণ একটা রেসপন্স দেখলাম। রেসপন্সটা হচ্ছে মানুষ যত স্পিডের যান তৈরি করতে পারবে ওই যানের হুম। 500 বছর লাগবে। মানুষ যত স্পিডের কোন একটা গাড়ি বা যানবাহন যেটাই আবিষ্কার করতে পারবে তার 500 বছর লাগবে। মানে প্রথম আসমানের আম, দূরত্ব হচ্ছে মানুষের আবিষ্কারের উপর ডিপেন্ডেন্ট আর কি। তার মানে তো তাহলে দূরত্ব তো মানে তা চেঞ্জ হচ্ছে। দূরত্ব আরো দূরে চলে যাচ্ছে। তাই না ফারাজ ভাই? হ্যাঁ, মানে তাহলে তো যখন ফারাজ ভাই এটা তো প্লেটোর আলোর উপর গতির উঠে চেয়ে যেত তোর বেশি তখন হবে না? হচ্ছে
মানুষ উটের উপরে উঠে যদ্দূর যায় আর কি, তখন 500 বছর উটে করে যেতে যদ্দূর লাগতো, এরপরে ঘোড়ায় আরেকটু বাড়ছে, এরপরে আরেকটু বাড়ছে, গাড়িতে আরেকটু বাড়ছে, এই হচ্ছে অবস্থা। 500 বছরের পথ বলছে, অথচ যানবাহনের নাম বলেন। আচ্ছা ধরলাম আলোর গতিও যদি হয়, তাতেও তো আমরা তো আলোর গতি সমান কোনো যানবাহন বানাইতে পারিনি। তাহলে আলোর গতি চিন্তা করলে আমরা যে এই জেমস ওয়েব দিয়ে যেটা বের করা হয়েছে তা তো আর 500 বছর 500 না, লাইট কয়েক ইয়ার বিলিয়ন গেলে, বছর ধরে চলে গেছে। সেটাই। তাহলে 500 লাইট ইয়ার পরে প্রথম আসমান শেষ। তাহলে তো মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকেও ছোট, কারণ মিল্কি ওয়েতে তো আমরা প্রায় 1000 বছর লাগে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন যে এই যে এই আসমানগুলা কিসের তৈরি সেই রেফারেন্স গুলা যদি কেউ দেখতে চায় সংশয়.com এ ঢুকে দেখতে পারেন আপনারা। ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব লেখাটার মধ্যে এই জিনিসগুলো আপনারা পাবেন। আল্লাহ পাওয়ারফুল ভাই, আপনি তাহলে শেষ করেন, বলেন। জি, জি আসিফ ভাইয়া অনেক ধন্যবাদ। আপনি এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন যেটাতে আমি অনেক কিছুই পাইছি। ইভেন ওখানে যে বইগুলো আছে, আমি যে আল বিদায়া নিহায়া সবগুলো খন্ড পড়ছি, ওখান থেকে আমি ডাউনলোড করেই পড়ছি। এবং আরো অনেক বই আমি ওখান থেকে ডাউনলোড করছি, সব এখনো পড়া হয় নাই, অনেক বড়। বাট মোটামুটি শেষ করছি 2-3টা ইয়া। আশা করি আরো জানতে পারবো ভবিষ্যতে। ধন্যবাদ আপনাকে এই কাজটা করার জন্য। আশা করি মানুষের বুঝ ব্যবস্থা বাড়বে এবং মুমিনরা যেন নিজে থেকে স্টাডি করে, এটাই আমি আশা করি। ধন্যবাদ আসিফ ভাই। ভাইয়া, আমারও ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। ও এবং আমি তো মনে করি যে আমার তো তাহলে জান্নাতে যাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানুষকে তাফসীর পড়ায়, হাদিস-টাদিস পড়ায়, কোরআনের আয়াতের তার সবকিছু পড়ার, সিরাত-টিরাত পড়ানোর কারণে তো আমি জান্নাতে যাওয়ার সর্বশেষ একটা কথা বলতে চাই আসিফ ভাই। ওই আমার মা, তার সাথে আমি এই বিষয়ে প্রায় আলোচনা করি আরকি। তো আমার মা বরাবরই একটু বিজ্ঞান ভক্ত আরকি। তো তাকে আমি যখন এই রেফারেন্স গুলা দিলাম বা এগুলা দেখালাম, সে এগুলো অ্যাপ্রিশিয়েট করছে। তো এক পর্যায়ে সে বলতেছে যে যারা এত বড়, বড় জিনিস আবিষ্কার করে গেছে, টমাস আলভা এডিসন থেকে শুরু করে নিকোলা টেসলা যারা আছে, তারা সবাই জাহান্নামবাসী, কারণ তারা তো কেউ মুসলমান না। আমি বললাম, "হ্যাঁ, তারা তো জাহান্নামেই যাবে।" তখন আমার মা বলল যে, "আল্লাহ পাক যে তাদেরকে জাহান্নামে দিবে, তারা যে একেকজন বিজ্ঞানী, জাহান্নামের তো আগুন বেশি, তাপ শক্তি বেশি। তো তারা ওই তাপ শক্তি দিয়ে কিনা এমন জিনিস বানায় ফেলায় যে জাহান্নামে কিনা তারা উড়াইয়া দেয়।" এটা আমার আম্মু বলছিল আরকি। এটা অবশ্যই ভালো, ভাই। তো মনে এটা করেন ভালো এসি একটা বানায় ফেললো। মনে করেন এসি বানায় ফেললো। এখন আল্লাহ কি করবে তখন? আল্লাহ মনে করেন বেকুব হয়ে তাকায় থাকবে। এই বেটা কি আমি কি চাইছিলাম, আবার কি হইলো? আর এই জান্নাতে যাবে তো সব জঙ্গিগুলা, তাই না? এই যে মনে করেন ওসামা বিন হ্যাঁ। লাদেন, আবু বাগদাদি, মানে আ আ মানে কি যেন? এই যে গোলাম আজম, নিজামী, সাইদি, এগুলা সব জান্নাত। ওরা গিয়া যে কি করবে সেটা তো আমরা জানি। ওরা গিয়া তো সারাক্ষণ ওই কাজেই ব্যস্ত থাকবে, তাই না? এদিকে জি, মনে করেন বিজ্ঞানীরা সব বানায়-টানায় সেট আপ করে ফেলাইলো। তাহলে অসুবিধা কি? আমরা তো জাহান্নামে ভালোই থাকবো মনে হয়। খারাপ থাকবো না। সেটাই। আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে ভাই, বিদায় ভালো নিচ্ছি। থাকেন। জি ভাই। এমনিতে আসিফ ভাই, যে মানে